নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ শনিবার, আর ঘড়িতে সময় এখন সকাল 5:30। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি দেখতে দেখতে কোনো জায়গায় কোনো অংশ যদি একটুখানি হলেও ভালো লেগে যায়, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রত্যেক দিন সকালটা শুরু হয় আমার এই যে বেলকানি থেকে। তাই তো সর্বপ্রথম ঘুম থেকে উঠেই কিন্তু আমি বেলকানি ঝাড়ঝাঁটা দিয়ে সুন্দর করে ক্লিন করে নিই। তবে রোজ ভিডিওতে আর শেয়ার করা হয় না, একই রকমের হয়ে যাবে, তোমরাও দেখতে বিরক্ত হবে। সে কারণে এক এক দিন এক এক রকমভাবে ভিডিও শুরু করি। কোনো দিন হয়তো রান্নাঘর থেকে শুরু করলাম, বা কোনো দিন বিছানা গুছানো থেকে, বা কোনো দিন এই যে আমার বেলকানি থেকে। মানে এক এক দিন এক এক রকমভাবে ভিডিও শুরু করার চেষ্টা করি। তবে হ্যাঁ, ভিডিওর মধ্যে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু একই রকমের থাকে। এগুলো মানে কাজগুলোকে তো আর আলাদা করে করতে পারবো না। আলাদা করে করতে হলে আমার রোজ কিন্তু ঘরের ফার্নিচারগুলো চেঞ্জ করতে হবে, বা রোজ আমাকে ফ্ল্যাট চেঞ্জ করতে হবে। সেটা তো আর সম্ভব হবে না, তাই না? সেই কারণে চেষ্টা করি কাজগুলোকে, মানে কাজ একই রকমই থাকবে, শুধু একটুখানি অদল বদল করে আর কি ভিডিও শুরু করা। তো যাকে এই দেখো বন্ধুরা, আজকে ফাইনালি বিছানার চাদর চেঞ্জ করে নিলাম। হালকা একটুখানি রোদ্র উঠেছে, তো সূর্যের মুখ দেখেই ভাবলাম না চটপট করে কাপড়গুলো আজকে, মানে সরি কাপড় বলছি, বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিই। আজকে বাড়িতে প্রচুর কাজ, জানো, এই যে কাচাকুচি করবো, আর তার সাথে আমার আরও অনেক কাজ আছে। সেই তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। আর আজকে মাসকাবারি বাজার আর কি নিয়ে আসবে, তো সেই কারণে তোমাদের দাদাভাইও আজকে সকাল সকাল উঠে পড়েছে। মানে বলতে গেলে 3 মা ছেলে আজকে আমরা সকালে উঠে যে যার কাজে ব্যস্ত। ছেলে তো স্কুল যাবে, আর ওই যে তোমাদের দাদাভাই মাসকাবারি বাজার করতে যাবে বলে ও কিন্তু উঠে পড়েছে, আরও ওর অনেক কাজ রয়েছে। তো সে কারণেই সকাল সকাল আজকে আমরা 3 মা ছেলে অনেকটাই ব্যস্ত আর কি এই সময়টা। তো দেখো, এই রুমের বিছানার চাদরটা চেঞ্জ করে ধোয়া একটা সুতির সুন্দর বিছানার চাদর এই যে দেখো টান টান করে পেতে নিলাম। তো চলো, ওই রুমের বিছানার চাদর চেঞ্জ করে নতুন বিছানার চাদর পাতা হয়ে গিয়েছে। এখন এই যে বাকি রইলো এই বিছানার চাদর চেঞ্জ করে এখানেও একটা সুন্দর ধোয়া আর কি সুতির বিছানার চাদর পেতে নেব। আর জানো, তোমাদের দাদাভাই আজকে মাসকাবারি বাজার আর কি তুলতে চাইছিল নাকি, কাল তো রবিবার আছে, ছুটির বার আছে, তো কালকে না হয় বাজারটা করব। তবে আজকে যেই পরিমাণে আমরা ব্যস্ত আছি, সেই তুলনায় আর কি কালকের দিনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, আর তার চাইতে অনেকটাই কালকে আর কি ব্যস্ত থাকবো। তো সেই জন্যই আর কি তোমাদের দাদাভাইকে বললাম কি না কালকে করো না, আজকেই তুমি এই সকালের সময়টা আর কি চট করে বাজার করে এনে দাও আমাকে, আমি ততক্ষণ গোছগাছ করব। আরও কিছু কাজ রয়েছে তোমাদের দাদাভাইয়ের, তো সেটা তুমি পরে করবা, আগে আমাকে বাজারটা করে এনে দাও। আর আমাদের বাজার হচ্ছে বেশি দূরে যেতে হয় না, পাশেই মুদিখানার দোকান আছে, তো সেখান থেকেই আমরা বাজারটা আর কি মাসকাবারি বাজারটা তুলি। তো সেই জন্য আর কি তোমাদের দাদাভাই অবশ্য রাজি হয়ে হলো, ঠিক আছে তাহলে ঠিকই বলেছো তুমি, আজকে বাজারটা করে এনে দেবো। তো চা খেয়েই তোমাদের দাদাভাই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, মানে বাজার করতে গিয়েছে আর কি। আর ততক্ষণ আমি এই যে চটপট করে এই বাকি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি।
যেই দিন আমি বিছানার চাদর চেঞ্জ করি, বেশিরভাগ চেষ্টা করি কি একসাথে 2 খাটের বিছানার চাদর তুলে কেচে কুচে আবার নতুন করে বিছানার চাদর পাতবো, যেমন আজকে আর কি পাতলাম। তবে জানো এই বিছানার চাদরটা আমার মানে এই খাটের আর কি অতটা নোংরা হয় না, যেহেতু এখানে শোয়া বসাটা অত হয় না বলে নোংরাটাও খুব কম হয়। তো মাঝে মধ্যে আবার রেখেও দিই বেশি দিন আর কি, ওই তোমার 10 দিন 15 দিন এরকম কিন্তু ভালোই থাকে। আর ওই খাটে যেহেতু সবসময় শোয়া বসা ওঠা হয়, আর তার মধ্যে পড়াশোনাটাও ছেলে ওই খাটে আর কি বসে করে, সে কারণে নোংরাটাও বেশি হয়। এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে 2 খাটের বিছানার চাদর চেঞ্জ করে ধোয়া কাচা বিছানার চাদর আবারও পেতে ঘরবাড়ি পুরো ঝাড় দিয়ে রান্নাঘরটা হালকা একটুখানি পরিষ্কার করলাম, কয়েকটা থাল বাসন ছিল তো সেইগুলো ধুয়ে মেজে সবার শেষে যেই কাজটা আমি রাখি সেটা হচ্ছে এই যে ঘর মোছার কাজটা। তো এদিকে চটপট করে কাজগুলো করছি। আসলে তোমাদের দাদাভাই আবার মাসের বাজার তুলে নিয়ে এলো, মানে করে নিয়ে এলো। আমাদের পাশেই যেন মুদিখানার দোকান, সে কারণে সময়টা লাগে না। আর এই যে দেখছো নিচে যেগুলো আগে থেকেই ছিল এই বাজারগুলো সামনের মাসের মানে বেঁচে গিয়েছে। আর এখন যেই বাজারগুলো আর কি বের করছি এগুলো আজকে হচ্ছে বাজার করে নিয়ে এলো। সামনের মাসে এতগুলো বাজার বেঁচে গিয়েছে যে এই মাসে কিন্তু সেসব বাজার করে না নিয়ে আসলেও চলতো। যেমন এই যে চাউমিনের প্যাকেট, তারপর হচ্ছে মুসুরির ডাল, পাঁচফোড়ন, তারপর হচ্ছে থাল বাসন ধোয়া ওই ভীম সাবান, তারপর হচ্ছে যেই সাবানগুলো আমরা ইউজ করি সেই সাবান, সার্ফের প্যাকেট, এই সমস্ত কিছু কিন্তু বাড়তি নিয়ে এসে, তারপর লবণের প্যাকেটও যেন আছে তা তবুও কিন্তু নিয়ে এসে। তো মাঝে মধ্যে এই কারণে আমি তোমাদের দাদাভাইকে বলি কি এই মাসকাবাড়ির বাজারের দায়িত্বটা তুমি আমাকে দাও, তাহলে এত এত বাড়তি বাজার আর হতো না আর কি, করে নিয়ে আসতাম না আমি। তোমাদের দাদাভাই যেমন যেটা পায় সেটা নিয়ে চলে আসে জানো। তবুও যেই রায়গঞ্জে আমরা যেই পরিমাণে আর কি বাজার তুলতাম মাসকাবাড়ি বাজার, সেই তুলনায় যেন মালদাতে এসে আমাদের অনেকটাই কমে গিয়েছে। আমরা মাসে সেখানে 9-10 হাজার টাকা কাছাকাছি এরকম চলে যেত, মানে 10,000-এর কাছাকাছি এরকম চলে যেত জানো ওই মাসকাবাড়ি বাজার তুলতে। সেই তুলনায় এখানে এসে মানে অর্ধেকের অর্ধেক এই পরিমাণ আমরা এখন এখানে বাজার করি। তবুও তোমাদের দাদাভাই এই যে যেগুলো বাড়তি আমাদের থেকেই যায় সেই সমস্ত আবারও করে নিয়ে চলে আসে। এতবার বারণ করা সত্ত্বেও কিন্তু বেশি বেশি করেই ও বাজারটা করে নিয়ে আসে। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা মনে পড়ে গেল। সামনের মাসে মাসকাবাড়ি বাজার যখন আমি গুছাই মানে সেই ভিডিওটা যে পোস্ট করেছিলাম, তো সেখানে কিছু কিছু দিদিভাই কমেন্ট করেছিল যে আমি যে প্লাস্টিকের র্যাকটাতে আর কি মাসের বাজারগুলো গুছিয়ে রাখছি, ওপেন যেহেতু খোলা রাখছি, দেখেই অবশ্য কমেন্টটা করেছিল কি ইঁদুরে হয়তো নষ্ট করে দেবে, কেটে দেবে বা আরশোলাতে। তো আমরা যেহেতু সেকেন্ড ফ্লোরে থাকছি সে কারণে জানো ইঁদুরের উৎপাত একদমই নেই, বলতে গেলে নেই। মানে এতদিন এখানে আছি একটা পর্যন্ত কিন্তু দেখতে পাইনি। আর আসলেও কিন্তু একদমই নেই, মানে আমার রান্নাঘরে বিশেষ করে, যেহেতু প্রত্যেক মাসে আমি এই যে যেই র্যাকটাতে এখন রাখছি সেটা এই যে আজকে যেমন গুছানোর আগেই কিন্তু এটাকে আমি সুন্দর করে ধুয়ে মেজে একবারে পরিষ্কার করে তারপর গুছিয়ে রাখছি। আর যেহেতু আমার রান্নাঘরটা ছোট, সবসময় যাতায়াত হয়, ইউজ করা হয় আর খোলাই রাখি, সে কারণে আরশোলা বলো বা ইঁদুর বলো একদমই কিন্তু বাসা বাঁধতে পারে না। তো সে কারণে নির্ভয়ে আমি এই মাসের বাজারগুলো এইভাবে খোলাভাবে ওপেন রাখতে পারি। আগে জানো এই মাসের বাজারগুলো আমি বড় বড় যেই প্লাস্টিকের কন্টেনারগুলো হয় মানে বয়ামগুলো হয় আর কি, তাতে আমি ভরে ভরে রাখতাম। এতে কি হতো যে বাজারগুলো আমাদের নিচে পড়ে থেকেই যেত, মানে দেখতে পেতাম না সেইভাবে, সে কারণে যেন ওই ইউজও করা হতো না। তারপর ওই পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যেত, পরে আবার ওইগুলো ফেলে দিতে হতো। আর এই যে এইভাবে যেহেতু আমি খোলা এখন রাখছি এই ঝুড়িটাতে, এতে কী হয় সবসময় চোখের মধ্যে পড়ে তোমার খুব কম আর কি
কি নষ্ট হয়, আমাকে কোনো কিছুই ফেলতে হয় না। মানে মাসের ওই যে নিয়ে আসে, তারপর যেগুলো ইউজ হয়, আর যেগুলো বাড়তি থেকে যে আবারও যেমন আজকে আগের মাসের কিছু বাড়তি ছিল সেগুলোকে আবার মিক্স করে রেখে দিলাম, এতে সব কিছু আমার ইউজ করা হবে আর ওই নিচে পড়ে থেকে নষ্টও হয় না। সে কারণে জানো আমি এই খোলাভাবেই রাখতে পছন্দ করি, মানে এইভাবেই রাখি, চোখের সামনে সবসময় থাকবে। আর এই দেখো আমার যে ঝুড়িটাতে আর কি মাসের বাজার রাখি, তার পাশেই কিন্তু আমি শিলনোড়াও রাখি, মানে শিলটা আমার থাকে, মাঝে মধ্যে ওই শিলেই কিন্তু আমার মশলা বাটা হয়। তো আমার মাসের বাজার একেবারে গুছানো কমপ্লিট। যেগুলো হচ্ছে তোমার ওই মশলা থেকে শুরু করে খাওয়ার জিনিস সেগুলো রেখে দিলাম, মানে ওই ঝুড়িটাতে যেগুলো রাখার আর কি। আর বাড়তি যেমন শ্যাম্পু, সাবান বলো বা তোমার ওই যেগুলো খোলা আর কি মশলা নিয়ে এসে সেগুলো তো কন্টেনারে কৌটোগুলোতে আর কি ভরে রাখবো, তো সে কারণে ওগুলো আলাদা করে বাছাই করে রেখে দিলাম। আর যেগুলো ওই যে ইউজ করা সেগুলো কিন্তু ঝুড়িতে সুন্দর করে গোছগাছ করে রেখে দিলাম। আর এই ছোট্ট দেখে যেই র্যাকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম হোয়াইট কালারের জন্য, জানো একটু কিছু পরে থাকলে এতটা বাজে লাগে দেখতে। আর আজকে যেহেতু এই রান্নাঘরে একটুখানি গোছগাছ চলছে, তো হালকা হাতে ওটাকেও পরিষ্কার করে নিলাম। আর আমি অনেক ভিডিওতে বলেইছি অবশ্য এই কথাটা, কি আমার রুমে যেন প্রচুর পরিমাণে পোকা হয়, বিশেষ করে ওই সন্ধ্যাবেলা লাইট জ্বালানোর পর বৃষ্টি হলে খুবই পোকা হয়, জানো মানে বৃষ্টি যেই দিন হয় সেই দিন পোকাটা হয় না, বৃষ্টির পরের দিন হয়, মানে বৃষ্টি থেমে গিয়ে পরের দিন থেকে পোকার উৎপাত, মানে 3-4 দিন পোকার উৎপাত থেকেই যায়। তো সে কারণেই মানে নোংরাটাও একটুখানি বেশি হয়। যেহেতু রান্নাঘর এমনিতে একটুখানি তেল চিপচিপা, একবার ওই পোকাগুলো পড়ে গেলে আর উঠতে পারে না সেখান থেকে, তো সেই কারণে নোংরাটাও বেশি হয়। তো এই দেখো এক এক করে যে খোলা বাজারগুলো করে নিয়ে এসেছিলো, যেমন মসুর ডাল, মুগ ডাল, তারপর এই যে জিরা, তো এই সমস্ত এখন সুন্দর করে কন্টেনারে ভরে রাখবো। আর এই মাসে মুগ ডাল, মুসুর ডাল কিন্তু না নিয়ে আসলেও হতো, যেমন মুসুর ডালও ছিল, মুগ ডালও অল্পটুকুনি আছে। যে ডালগুলো কন্টেনারে ভরে রেখে যে বেঁচে যায় আর কি, বাড়তি যে থেকে যায় সেগুলো যেন আমি ফ্রিজে রাখি। যেমন ফ্রিজে এখন মুগ ডাল আছে, আর তার মধ্যে তোমার মটর ডাল, ছোলার ডাল এগুলোও কিন্তু আছে। ফ্রিজে রাখলে এতে তোমার পোকাটা যেন ধরে না, মানে পোকাতে নষ্ট হয় না আর কি। সেই কারণে আমি কিন্তু বাড়তি যেই ডালগুলো থাকে সেই সমস্ত আমি ফ্রিজে রেখে দিই। আমাদের বাড়িতে জানো মসুর ডালটা বেশি হয়, তবে এক মাসে যে এতগুলো ডাল লাগবে, মানে মসুর ডাল লাগবে তা কিন্তু একদমই নয়। ওই যে বললামই বেশি করে নিয়ে এসে, আর তার মধ্যে আমি কিন্তু ডাল অতটা পছন্দ করি না, মানে ডাল খেতে ভালোবাসি না। থাকি তো 3টা মানুষ, ছেলেও অতটা পছন্দ করে না, শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্যই আর কি রোজ আমাকে একটু একটু করে ডাল আর কি করতে হয়। আমরা মা ছেলেতে এমনি লবণ দিয়ে আর কি কোনো কিছু ভাজা হলেই আমাদের হয়ে যায়, ডালটা না হলেও হয়। বাড়িতে এমনি ডাল হলেও কিন্তু আমি পাতে নিই না, খুব কম ডালটা আমি খাই। তো দেখো তোমার আমি যেই কন্টেনারে আর কি সাদা তেলটা রাখি, এটা প্রচুর নোংরা হয়ে গিয়েছিল, তো ভাবলাম চলো ধুয়ে মেজে সুন্দর করে একবারে পরিষ্কার করে তারপর তেলটা হচ্ছে ভরে রাখবো। আর সাদা তেলও জানো আমাদের খুব কম ইউজ করা হয় বলে ওই 1 থেকে 2টা প্যাকেট আর কি মাসে নিয়ে আসে। বেশিরভাগ ওই একটা প্যাকেট হলেই আমাদের এমনিতেই বেঁচে যায়। যেমন এই মাসে আমার মানে প্রত্যেক মাসেই কিন্তু সাদা তেল থেকে যায়, তবে এই মাসে ছিল না, যেহেতু ওই যে বাড়ি থেকে মা এসেছিলো, যারা এসেছিলো একটু লুচি টুচি মানে ভাজা পোড়াটা বেশি খাওয়া হয়েছে, তো সাদা তেলের সাথে সাথে ওই সরষা তেলটাও ইউজটা বেশি হয়েছে। মা মাছ খেতে ভালোবাসে, আর মা বাড়িতে এলে একটুখানি মাছটা বলতে গেলে রোজ দিন হয়। আমি তো মনে করি মাংসর রান্নার চাইতে মাছে আর কি বেশি তেল আর কি ইউজ করা হয়, মানে রোজ মাছ হলে, তো সে কারণে এই মাসে একটু তেলটা বেশি খরচ হয়েছে। আর এই দেখো আমার ভিডিওতে তোমরা মাঝে মধ্যেই দেখতে পাবে যে রান্নাঘরের কাপড়গুলো আমরা ইউজ করি, সেই কাপড়গুলোকে আমি হচ্ছে ওই হালকা একটুখানি গরম জল করে, হালকা বলবো না, ওই জলগুলোকে ফুটিয়ে নিই, তারপর ওই সার্ফ দিয়ে আর কি ভিজিয়ে রাখি কিছুক্ষণ। এতে যেন খুব পরিষ্কার হয় রান্নাঘরের কাপড়গুলো, তেল চিটচিটা থাকে তো, এমনিতে সাবানের কিন্তু প্রয়োজন হয় না, এমনিতেই তোমার পরিষ্কার হয়ে যায় ওই সার্ফ জলে মানে ফুটালে আর কি।
তো এই দেখো এখন হচ্ছে চিরুনিগুলোকে পরিষ্কার, প্রচুর নোংরা হয়ে গিয়েছিল জানো বন্ধুরা। তো যতগুলো আমার ঘরের মধ্যে চিরুনি ছিল তো সম্পূর্ণ এই যে এইভাবে করে ব্রাশ দিয়ে আমি মেজে নিলাম। যে ব্রাশগুলো আমি ইউজ করি সেগুলো যেন ফেলে দিই না, ব্রাশগুলোকে কেটে মানে রুয়াগুলোকে মাঝখান থেকে কেটে তারপর ওই ব্রাশ দিয়ে আর কি তোমার ওই চিরুনি বলো বা জুতা বলো খুব ভালো পরিষ্কার হয় জানো। তো সেই কারণে আমি কিন্তু ব্রাশগুলো ফেলে দিই না। আর এই দেখো মাসকাবাড়ির বাজার একেবারে আমার গুছানো কমপ্লিট। আর তোমাদের দাদা ভাই আমার বাজারগুলো এনে দিয়ে ও গিয়েছিল দরকারের কাজে। তো আসার পথে আবার অনেকগুলো ফল নিয়ে এসেছিলো, তো সেই সমস্ত ফলেই যে কিছু তোমার ডাইনিংয়ে রাখলাম আর বাকিগুলো সব ফ্রিজে রেখে দেবো। জলদি স্নান করে বেরিয়ে এখন এই যে পুজো দিচ্ছি, রান্নাটাও বসাতে হবে। তো চলো চটপট আজকে অনেক সকাল সকাল সম্পূর্ণ কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে, মানে বাজার গুছানো থেকে। তো ভিডিওটি এখানেই আজকে শেষ করলাম।